নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমরা রান্না করছি মাছের ডিম দিয়ে আম। কিভাবে রান্না করি দেখুন। এই যে আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার ডিমটা কাটা হয়ে গেছে, গ্যাসও ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। আমি মাছের ডিমটার মধ্যে একটু নুন হলুদ মেখে নিচ্ছি। একটা চামচ দিয়েই মেখে নিচ্ছি। আঁচটা কম করে ডিমটা দিয়ে দিলাম। এবার আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ডাল সরটি না হলে চোখে মুখে লাগবে। আমার এই ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আর অল্প একটু তেল দিলাম, এতে দেবো অল্প একটু আলু। আলুটা আমি একটু ভেজে তুলে নিচ্ছি। আলুটা এরকম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে তুলে নিচ্ছি। এবার আমি মশলাটা কষানোর জন্য তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পেঁয়াজ। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। কটা সাদা জিরেটা আগে দিলে জিরেটা পুড়ে গেলে বাটলে ভালো লাগবে না, তাই আমি জিরেটা এখন দিয়ে দিলাম। আমি এই জায়গাতে কিছুটা পেঁয়াজ তুলে নিচ্ছি। এবার দিচ্ছি আমি আর অল্প একটু পেঁয়াজ। এবার দিচ্ছি রসুন। এবার অল্প একটু আদা কুচিয়ে রেখেছিলাম তাই। এবার দিচ্ছি ধনে জিরে বাটা। একটু জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, অল্প লঙ্কা দেওয়া আছে দাদা। দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প একটু চিনি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেলও বেশি গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো, এবার দিচ্ছি আলুগুলো। এবার আমি দিচ্ছি আমগুলো। দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি, এই আমগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন আমার প্রায় হয়ে এসছে। এইবার আমি যে পেঁয়াজ আর জিরে বেজে তুলে নিয়েছিলাম সেইটা বেটে নিয়ে এসেছি। এই দেখুন
এইটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি দেখুন সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আমার রান্না হয়ে গেছে। হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এই রান্নাটা আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একটু টক টক লাগবে তো, ডিম একটু টক টক লাগলে খুব ভালো লাগে। ভালো লাগলে আপনারা আমাকে একটু জানাবেন।